বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা। ৩০ দিনের সিদ্ধান্তে কি মিলবে স্বস্তি? ৩০ দিনের ছাড়ে বদলে যাচ্ছে খেলা। ইরানের তেল নিয়ে চমক দিল যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, যুদ্ধের উত্তাপে যখন কাঁপছে তেলের বাজার, তখন হঠাৎ কেন নরম হলো যুক্তরাষ্ট্র? এ যেন সংঘাত বাড়তেই মার্কিন ইউটার্ন। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে জ্বালানির দামেও উল্লেখযোগ্য চাপ দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাময়িকভাবে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। আগামী ৩০ দিনের জন্য এই ছাড় কার্যকর থাকবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অনুমোদন কেবল সেই সব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে রয়েছে। নতুন কোনো তেল ক্রয়ের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। বর্তমান সংঘাতের জেরে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে, যার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংকট দীর্ঘায়িত হলে জ্বালানির দাম আরও বাড়বে এবং বৈশ্বিক অর্থনীতি বড় চাপের মুখে পড়বে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে অস্থিরতা চারপাশে। এদিকে সম্প্রতি আবারও ইরান পরিস্থিতি এবং হরমুজ প্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর সহায়তা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, চীন ও জাপানের মতো দেশগুলো যদি এই উদ্যোগে যুক্ত হয় তবে তা ইতিবাচক হবে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্রের জন্য এই জলপথের গুরুত্ব তুলনামূলকভাবে কম। তার মতে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মতো যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী ততটা ব্যবহার করে না।